গাজায় ভোট শুনতে কেমন লাগছে না কথাটা? গাজায় ভোট হচ্ছে, যে গাজা ফিলিস্তিনিদের বাসস্থান ছিল, সেই গাজাকে ইসরায়েল প্রায় ধ্বংসস্তূপে পরিণত করে দিয়েছে। কিন্তু এখন একটা শান্তি স্থাপিত হয়েছে, ফলে গাজায় মানুষজন যারা এদিক ওদিক ছিটকে গেছিল তারা আবার ফিরে এসছে এবং নিজেদের বাসস্থান খুঁজে বের করার চেষ্টা করছে। যাই হোক, এখন যে বিশেষ খবরটা সেটা হচ্ছে যে 2 দশকের পরের বেশি সময় পরেই এখন দেখা যাচ্ছে গাজাতে একটা ভোট শুরু হচ্ছে এবং এই ভোটের অনুষ্ঠিত প্রথম নির্বাচনে কিছু ফিলিস্তিনির তাঁবুর ভেতরেই ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছেন সেখানকার মানুষজন। মধ্য গাজার দেওর আল বালাহ বলে একটা জায়গা আছে, সেই মধ্য গাজার যে দেওর আল বালাহ যে জায়গাটা আছে, সেই জায়গাটাতে অধিকৃত পশ্চিম তীর জুড়ে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ইসরায়েলি বিমান হামলায় ক্ষতিগ্রস্ত গাজায় কেন্দ্রীয় শহর দের আল বালাহর পৌর সরকারের জন্য, মিউনিসিপ্যাল কর্পোরেশনের জন্য 70,000 মানুষের বেশি মানুষ সেখানে ভোট দেবেন। রামাল্লা ভিত্তিক কেন্দ্রীয় নির্বাচন কমিশনের মতে ফিলিস্তিনি ভূখণ্ড জুড়ে 10 লক্ষের বেশি ভোটারের অংশ নেওয়ার কথা এবং অংশ নেওয়ার যোগ্য ছিলেন। তো এটা এখন একটা মডেল হিসাবে এই ভোটটা হচ্ছে। কর্মকর্তারা বলছেন যে গাজা এবং অধিকৃত পশ্চিম তীরকে রাজনৈতিকভাবে সংযুক্ত করার প্রচেষ্টার এটা একটা প্রতীকী এবং পরীক্ষামূলক অংশ হিসাবে এই একটা ছোট্ট ভোট ব্যবস্থাটি মূলত গৃহীত হয়েছে এবং এই ভোটের মাধ্যমে সেখানে যে স্থানীয় পরিষদগুলো, সেই পরিষদগুলোকে গঠন করা হবে, তাদেরকে অ্যাক্টিভেট করা হবে, যাতে মানুষের কাছে ধ্বংসস্তূপের পরে যে সেখানে রাস্তা তৈরি করা, জলের ব্যবস্থা করা এবং বিদ্যুৎ ব্যবস্থা করা সেটা হয় এবং তার নিয়মিত তদারকি হয়, যাতে এখন পর্যন্ত যে সমস্ত মানুষ ফিরে এসে সেখানে বসবাস করছে তাদের কাছে যে ন্যূনতম বেসিক ফেসিলিটিস, সেই বেসিক ফেসিলিটিসটা পৌঁছে যায়। এই দায়িত্ব এই যে নির্বাচনটা হচ্ছে, সেখানে এই নির্বাচনে যারা জয়লাভ করবেন তাদেরকে এই দায়িত্বটা দেওয়া হবে। সেই যে মিউনিসিপ্যাল কমিশন বলুন বা কর্পোরেশন বলুন, তাতে যারা নির্বাচিত হয়ে আসবেন। ফলে এটা আজকের দিনে একটা মস্ত বড় গুরুত্বপূর্ণ ঘটনা বলা যায়। একটা পৌর সরকার গাজাতে নির্বাচিত হতে চলছে, একটা মিউনিসিপ্যালিটি বা মিউনিসিপ্যাল কর্পোরেশন মানুষের সুযোগ সুবিধা তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য ভোটের মাধ্যমে তৈরি হতে চলেছে। এটা একটা আজকের মস্ত বড় খবর। ধন্যবাদ।